ইনশাআল্লাহ আশা রাখি আমরা যথাসময়ে মঞ্চে উপবিষ্ট হবেন। হযরতদের আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে শুরু হবে। আপনারা যারা বাইরে আছেন তাফসীরুল কুরআন পরিষদের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি মাহফিল স্থলে এসে বসার জন্য। এ পর্যায়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ভাই মোহাম্মদ জাহেদ আহমদ। ভাই মোহাম্মদ জাহেদ আহমদ। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بآياته والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته معزز صدر جلسہ و درم প্রিয় মুসলমান ভাই হল পর্দার আলোর মা হল আর বইন হল আল্লাহ পাকের অশেষ মেহেরবানি কুরআনের আলোচনার মজলিসে আমরা জড়িয়া বইবার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরার মালিক, আল্লাহ আমরার খালিক। এই আল্লাহ কোনো ফটোত দেখা যাইবনি, কোনো এখন ঘরের ভিতরে গেলে মিলবনি। আমরা আল্লাহর দরকার না দরকার নাই দরকার। এক বেটা আল্লাহ তুকানিত লাগছে, মসজিদ তুকাইছে, মদরসা তুকাইছে। আর এক বেটা কইছে ভাইবাই তান এক বাড়ি আছে, আল্লাহর বাড়ি। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। যাওগি মক্কা শরীফ, কোনো মার্কেট আছে, বাজার আছে, মালিকর বাড়ি আছে। তো বেটা মিনা মজদলফা, এটা কার মার্কেট? আল্লাহর মার্কেট। অর্থাৎ থুকাইয়া কোনো হানো পাইছে না। হয়তো গৃহস্থর গরু হামাইয়া দেখিলে হামাইছে কামাল শরীফের ভিতরে, হামাইয়া সাইরুবা চুকায় কোনটা তো পায় না। খান্দন ধরছে বৌঠল খান, আল্লাহ তোমার মার্কেট হইয়া ভাইলাম না, তোমার গাঁও তো ভাইলাম না, এখন তোমার বাড়িতে আমাইলাম গরু, এখনও তোমার ভাইনা আমি কী করতাম? বেতা হইয়া খান্দা শুরু করছে। আল্লাহ উঠিয়া কইলে ইনো তুকাইছে কিতার লাগি, আমি তো রামদানাও আসলাম তোর ভিতরে। কফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর ভিতরে রামদানা তো আছি, তুই দেখস না। ও ফিরিয়া আইসে, আমার ঘরে গেছে, মাইঘর গেছে। মাইস হয় আল্লাহ তুকাইন মসজিদ হামাইয়া, তো মসজিদ বানায় যে মসজিদ ছাড়ায় যে তার লোকদলে আদলে হইতে নাই।
এই হিসাবে আল্লাহ তুকানির ব্যবস্থা লাগে 1,24,000 পয়গাম্বর আল্লাহ ফাটাইছেন জমিন, ঠিক না? ঠিক নাই? সকল ভয়রা জমিনও ফাটাইছেন আদমরে, আর এর লগে লগে ঠিকানো ঠিক করাইছেন আল্লাহ জমিন, আল্লাহর ঘর মসজিদ। সকল ভয়লা দুনিয়ার বুকুত কোনো সিনেমা হল বলছেন না, ভার্সিটি, সার্সিটি, নার্সিটি, কোনো কিতাবে বা ডাক্তারি করেন, হাসপাতালও নাই, ক্লিনিকও নাই। দুনিয়ার সকল ফয়লার মাঝে মানুষ জমিন আইলা, এই মানুষ আল্লাহ চুকাইবার ব্যবস্থা জানাইয়া আল্লাহ ফাটাইলা। আর দুনিয়ার মানুষের হিসাবে ঠিকানা না হইল না, ও ঠিকানা লাগলা মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, খানায় কাবা সে বানাইলা আদমে। বানানির সিস্টেম গিলা এটা কোনো যোগালিও আসলা না, এই সময় কোনো মেস্তরিও নাই, রাজনৈতিকও নাই, কোনো আর্টিস্টেরও ব্যবস্থা নাই যে নকশা আগে করছে বিল্ডিং করে পরে করবো। স্বয়ং আল্লাহ মসজিদের ইমাম সাহেব বানাইয়া আসে আল্লাহ শিক্ষিত করিয়া, আল্লাহর শিক্ষায় শিক্ষিত না হইলে ইমামতি করতে পারবো নি? পারবো। ইন্টারনেটের শিক্ষা শিক্ষিত যদি হয়, বুঝছো? তো ইন্টারনেটের শিক্ষা শিক্ষিত হইয়া বেটাকে আমার বাবার জানাতে আমি ভোলাইম, সকল খুশ হয়েছে। পয়লা রেখা তো রেখাত পান দিয়া আর তকপিল দিয়া গেছে কি রুকুত। পয়লা খাতারও মাঝে বুঝবাইরা, হেসর খাতারও ঘন্টা বুঝবাইরা না। অপেক্ষা করতে করতে যখন বেটা তো গেছে গেন রুকু হলে সজ্জাত, তার শিক্ষককে ইন্টারনেট এখানে অরিজিনাল ঘটনা কইলাম, এটা রেডিমেড নাই। আমার হুবুর গরো বা ইহুর জানাজা আমি পড়াইতাম, বাড়ি হইতাম নাই, কথা আছে। আমি লন্ডন তুলে আইরাম আর গুমোর বেতাফর বস্তায় বাথরুমও গেছি, মানুষ আমি মানুষ গুমো। ওই সময় দেখি আমার এক মাইসে মাথায় দেখি আমার হুবুর গরো বাড়ি গেলাম, তুমি এখানে বাড়ি মুখ নাখানে বাংলাদেশ মেয়ানো বলে আম্মা মারা গেছেন। যে বেটির জানাজা আমি ফলাইবার কথা, ও বেটি মারা গেছেন, তার মা। বিমান থেকে লামিয়া ডাকাত 4 ঘন্টা লেট করা লাগলো। লেট করিয়া আমি দিলাম, শরীর আমার খুব বাঙ্গু বাঙ্গু করে। এখন এই অবস্থায় সিলেট বিমানচনে লামিয়া আমার বাড়িতে বাড়িতে গিয়ে আরবার আসর হলে জানাজা শরীর কইমু, আস্তা রাতপুর রোজা করি, বিমান উঠবার আগর রাইতে রোজা করি, ফিরে আমি সম্ভব হইতো নাই। তোমরা খেউরতি জানাজা ফোড়াইলিও, আমি জিয়ারত করবো না গিয়া। এই জানাজার শরীর কইছেন আমার বড় ছেলে, তাই হাফিজ মৌলানাও, আমার আপন বাইক করে বাঁচি যা তাইনো মৌলানা, আরও তারা আত্মীয় স্বজন বউ আছে। হে লন্ডন সিকিউরিটি পুলিশের ডিউটি করে, হজ করছে, দাড়ি নাই, আর মাথার তো তার একটা চুল আছে। ইনো আইয়া কইছে আমি পড়াইম জানাজা, তার জানাজা পড়াই তার মার আর মাদার চেয়ার বাইনি। তকবির আরম্ভ করছে, তো কতটা কইছে মনে হয় সকলে ঘন্টাও পারছেন না, বুঝছো? আল্লাহ কইন আমি গড় বানাইয়া তোমরা আমারে চুকাইবার পথ করিয়া দিছি, আমার চিন্নিওয়ালা মানুষ দিছি, আর ও গড়ের লগে কানেকশন করলে হেন তোমরা লগে আমার চিনাই দিবা। ইখে আদম গড় কোনটা? হরম শরীফের মসজিদ, কাবা শরীফের মসজিদ। দুনিয়ার বুকুর সর্বপ্রথম এই মসজিদ বনছে, আর এই মসজিদ বানাইছে কোনো বাটুয়ার মেস্তৈরে নয়, বেনমাজি মেস্তৈরে নয়। এই ঘর বানাইছেন আল্লাহর ফয়লা মানুষ আদম, তাই আল্লাহর নবী। এরপরে একর পর এক নবী আইছেন, শেষ নবী আইছেন সারা বিশ্ব জগতের লাগে। এই নবীরে কইছেন আল্লাহ আমার সিন ফাইবার, আমার চুকাইবার ব্যবস্থা হইল 30 পারা কোরআন। আমি তোমার দিমু দুনিয়াত, আমার সিন দিয়ে আমার সিন লইত করি বন্ধায় ফত ফাইত। এখন পয়লা নম্বর 40 বছর একদিন হওয়ার বাদে আল্লাহ পরিচয় দিলা যে আমি তোমার লগে কানেকশন জুড়লাম, এখন তুমি মানুষের লগে কানেকশন জুড়াই দাও। আইয়া জবলে কিতা যে আবি কুবাইস কোন ভালো, তারা মক্কা শরীফ মানুষের খাসলত আছিল, কোনো বিপদ যদি আয় আর এটার খবর কেউ পায়, ও মানুষ উঠিয়া
ও ফাড়ার মধ্যে হাকুয়া চিল্লাইয়া ডাক দিলে সোফা ভাড়া সোফা তখন সকল মানুষ দলয় আল্লাহ নবীর আল্লাহ কিনা এখন ডাকিয়া হলে রেখো আমার চুকাইতো আমার ফাইতো যেন তার ব্যবস্থা তোমার কাছে দিয়া দিছি নবী ডাকলে মক্কার কাফির হল হল দল এই দিন পর্যন্ত আল্লাহ নবীর বয়স 40 বছর মক্কা শরীফ হয়েছে কোনো একটা মানুষ নবীর বিরুদ্ধে নাই সারা মক্কা নবীর একসাথে নবী যদি খাইতে খাইত উফৈত হইলে উফৈত সারা মক্কার মানুষে বুদ্ধিজীবী ব্যাকল মন্ত্রী মিনিস্টার সকলটে মিলিয়া একলগে ডিগ্রি দিয়েছেন রসুলোর আল আমিন এন কিতাব বিশ্বাসী এখন রসুলে যখন ডাক দিছেন সকল মক্কার কাফির হল সন্ধ্যা আল আমিনে ডাকের মনে হয় মারাত্মক কোনো বিষয় আছে সকল ঠিক আছেন যাওয়ার পরে জিকাইলা বা কিতালাই ডাকলা কম জলদি আমরা তো বুকুত খালি দল ফড়ি করে তাই কইলা আমি যদি কই ও ফাড়োর অপোজিট সাইডটা কিয়া কোনো দেশের দুশ্মনে তোমরা যুদ্ধ ডিক্লিয়ার দিয়ে হামলা করি দের কেন তোমরা বিশ্বাস করবাইনি কইলা মোহাম্মদ ইটা মাতামাতির দরকার নাই তোমার বিশ্বাস করে মাথার পয়সা 40,000 থাকি বুঝছো এখন কোনটা কইলে তুমি অবিশ্বাসের কোনটা আমরা কোনো দিশা দাসা রাখিও না সার গণবাস রাখিও না ও সমনি নাযীরুল্লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ হে মক্কার কাফিরগণ আমি তোমরা জাহান্নামের দাগ দেখা জ্বলন্ত আগুন থেকে তোমরা ডর দুকাইতে আসি তোমরা যদি আমার দাওয়াত মানো না আমার দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমার দাওয়াত মানিলাও জাহান্নামের দাগ দেখা জ্বলন্ত আগুন থেকে তোমরা রক্ষা পাইলে মক্কার বুদ্ধিজীবী কাফির লখলো হইল রে দেখলাইনি কিতা হইল হুয়ায় এর আগ পর্যন্ত তারা মাথার তুইয়া গুড়ার সকল থেকে মারাত্মক শব্দ উচ্চারণ হর্ষের টান ঠাসা বলে হবে হইল রে বাতিদা তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা হে বাতিদা তোর ধ্বংস ও কারণেই দলা হর্ষ আমরারি অন্য আল্লাহর অভ্যাস হইল আল্লাহরে যদি গাছি উলাই খেল নমরুদে গাছিল নি কাটছে তীর মারছে আল্লাহ গাছ পা লাগি আল্লাহ বেশ লড়াছড়া করে না গালিয়া বেদম গালিয়ার আল্লাহরে ওই আল্লাহ লড়ে না কিন্তু আল্লাহর নবী এবং আল্লাহর অলির বিরুদ্ধে যদি কোনো মানুষে গাইল দেয় যদি অলির বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোনো পাবলিকে কোনো মন্ত্রী মিনিস্টার একটা গাইল দেয় আল্লাহ এখন তো 10টা নাজি লক্ষা লইল না যে সময় নবীর বিরুদ্ধে তাব্বান লাকা সাইরাল ইয়াউম সাসায় গালিছে আল্লাহ ফয়লাল নম্বরও গাইল দিলাইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ই গাইল যতদিন মানুষের তাব্বাত ইয়াদা সূরা পড়ব ততদিন পর্যন্ত এই সাসারুহের বদলা হল আর মুনাফিকে গাইল দিছিল সূরা নুনের মাঝে আছে হে দিছিল গাইল একটা রসুলরে আল্লাহ দিছেন 9টা 9 নম্বর গাইল হইল বাদা যালিকা জানিম ও গাইল এই গাইলের অর্থ হলো তুই ফুঙ্গা খে হইরা আল্লাহ নবীরে মুনাফিক হলে বাহ্যিক মানত আর ভিতরে জল ঘাটত মার কাছে গিয়া হইল আম্মা আজ আমি সম্পর্কে মোহাম্মদর আল্লাহ এক গাইল দিস মোহাম্মদের বেজাল টেজাল হল মোহাম্মদর আল্লাহ বেজালি নাই এই গাইল খান কিত হইব হাসা হইব তো মোহাম্মদর আল্লাহ যত আমার হুঙ্গা কইস ঘটনার হাসা হইব মা এর দেহ গদা হাসা কথা হইল হইল রে ভূত বলে তো দেশে আর বাস্তব হইল ঠিকু তোর বাপর বড় দ্বন্দ্বলত আছে তোর বাপ আমার নামর আমি 1 টাকার লগে সম্পর্ক করিয়া তোর জন্ম দিছি বুঝছনি হতাম তো রসুলের যেন কইলা কন্যা বলি মুসলমান ও সকল দুশ্মন ওনে তারা চিন্তা লাগলো রে ইটা ঠাসা মাত্রা বেটা যে ইটা মাথের এর বিরুদ্ধে আমরা বালা একটা ব্যবস্থা নিতে হইব
খালি গাইল দিলেই হইতো না। সারা মক্কার বড় বড় লিডার দলইয়া হইলাম আমরা সকলে মিলে এক ঘোষণা করি দিই, এক বেটার বিরুদ্ধে আমরা সকল যদি একমত হয়ে যাই তে হাস হইলেন মিশ হয়ে যাবা লেখিতা বলে আমরা ঘোষণা করি এই পাগল হয়ে গেছে। ওমা সাহিবুকুম বিমাজনুন ওমা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আল্লাহ হে তোমরা লোকে যেন মোহাম্মদ ঘুরাফিরা করেন পাগল নাই, তোমরা যে গুনতে হইরা তোমরা এখন হকলে পাগল রামদানার হকলে যদি একজনের পাগল হয় ইকবাল হইল তো গীত হয়ে যাব, পাগল হয়ে যাব। খবর হলি গেছে কি সারা মক্কায় যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ পাগল। তো মক্কার লিডার হয় এক পাগল বালা কর নাই এক ডাক্তার ফুদি পাগল বালা হইল নাই। হে কয় যদি বেটা পাগল হয়ে যায় তোমরা যদি আমার মত দেও তে আমি তার পাগলামি চালাই লাগবো এটা দিয়া। কইলে যাও গিয়ারি কইলে মোহাম্মদ তুমি মিলে পাগল হয়ে গেছো, আমি রকিয়া জানি আমি যার হুক জানি পাগল বালা হোক। আল্লাহ রসুলে কইলা যে তোমার ফুটা শিখ শুনাওছাই একবার আমারে। ও শুনাইল হে আগডুম বাগডুম গুলাগুম সাজে বাফুরাম সাফুরে খতার দাস বাফুরে ছেলে মেলে ঠান্ডা করে দিমু ঠান্ডা ওলা মন্ত্র শুনাইছে। আল্লাহ নবী উঠিয়া কইলা আমার কাছে মন্ত্র আছে তোমার উঠা শুনাইলে। আল্লাহ নবী বাক্যে খুতপা দিলা, খুতপা দিয়ে আসা কইলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই আল্লাহ নবী এই মন্ত্র তারে শুনাইছেন সঙ্গে সঙ্গে উঠিয়া কয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তোমার মন্ত্র সাধন আমি বুঝি লাইছি, আমার কন্যা ফলি মুসলমান বানা। সারা মক্কার মানুষে বড় চিন্তা চলে গেল রে, ডাক্তার হওয়া মুরগি আলা করতে হয়ে গেছে বেমার। এটা আল্লাহর দিনের এবং ব্যর্থ আল্লাহ তুকারি রাস্তার ষড়যন্ত্রের কোনো সীমা নাই। আখেরি জবানার পয়গাম্বর দুনিয়ার তনে গেছেন কি ষড়যন্ত্র বন্ধ হয়ে গেছিনি। এই কোরআন পরিচালনা করিয়া আল্লাহর লোকে ফত মিলানির ব্যবস্থা কার দেখতে? উলামার দেখতে, ঠিক না? ঠিক নয়? উলামা ওগুলোর ডিগ্রি যেটা এটা আমরা দিছি না, আল্লাহ নিজে জাতির নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কেন কোরআন সে আয়াত নাই? ঠিক উলামার ডিগ্রি আমরা বানাইছি নি, কে দিছ? ইখান কোন জায়গা থাকি পাওয়া যায়? যারা কোরআন পড়ইন, যারা কোরআন পড়াইন ও জায়গার থাকি পাওয়া যায়, ঠিক না? ঠিক নয়? কোরআন পড়াইলে পয়লা কোন জায়গা? মসজিদ। আল্লাহ তুকানির পথ ঠিক আছে নি? আল্লাহ আদম দি মসজিদ তালিম করছিলাম, আর এখন রামদালা মসজিদ যে আল্লাহ কোরআন তালিম হচ্ছে আল্লাহ তুকানি ওর নি না না ওর। তো আল্লাহ তুকানির ব্যবস্থা কয়েক স্তরে আছে। একটা হইল প্রাথমিক স্তর। প্রাথমিক স্তর হইল আল্লাহ তালিমের কোরআন আল্লাহ তুকানির ব্যবস্থা কোরআনের শিক্ষা মসজিদ। আমি মসজিদে গিয়া কোরআন শিখছি, অজুর দল শিখছি, অজুর তরিকা শিখছি, নমাজ শিখছি, নমাজের মশাইল শিখছি, কোরআন ফলা শিখছি। এইটা হইল প্রাথমিক শিক্ষা কোরআনের সকল মুসলমান গোষ্ঠীর লাগি ফর্জ। মানে কোরআন সাহেবের লোকে গেছিলাম দাওয়াত সুনামগঞ্জ বাদুর যে বেটা দাওয়াত দিয়ে আমরা খাবাই তো নিয়ে বলছে শেষা বেতর ষাঠিত শেষা বেতর 60 বুঝছো নি? সে তো মালগুনার সামনে যারা দেখছো অসাইন লম্বা করছেন সব লাল হয়ে নিয়েছে, দাড়ি মনে আছে নি? হেই গরু হেই বিজনেস আব্দুল কিতা করছ তুই চিনস নি? আমি আব্দুল খালিক, আমি গড়ফুরের মালা মদ্রসার মহাদ্দিস। গরু বিজনেস আমি থৈছ দামান দিলে বিচাইতে বার করতেন না কিতা বার করছে সংগম শুরু করছে বুঝতে ঘটনা কই দূর ফার্স্টটা বলে কি হিসাবে ফার্স্ট কইছেন আমার
বায়ু হল আর দুস্থ হল কিতা আমরা আল্লাহ তুকানি অন্নি ভাস্প হইয়া অন্নি ইমাম সাহেবর জাগির যায় না দনির বাড়ির হেসাইর বাড়ির জাগির আপনার কথা হয়ে যাম না আমার এলাকা আমার গাঁর কত হয়ে যাম দনির বাড়ি ইমাম সাহেব জাগির দিলে এইগুলো তো বেঠুর ঠিক নাই খেতা বাড়ির দিয়ে ঘুমাইতো আমরা বাড়ির মর্যাদা নষ্ট হয়েছে ঠিক আছে নমাজও 2 রেখাতি 4 রেখাতি নমাজও আসলা ইমাম সাহেব হাজি সাহেবের ঘরে লইয়া ইমাম সাহেব 2 রেখাতের মাথা লো আন্দা হাতে তল বইটা আসিল নানি বুলে উঠি গেছে তে লগর হাজি সাহেব তো তার লগে নমাজ পড়তো আইন করে বাবা হেসাইর বাড়ি ইমাম সাহেব তুমি তো বইটা আসিল খালুই গেলে কি তে মিয়া সাহেব মনে আইলাম তো ভুল হইলেছি মনে করেন 2 রেখাতের মাথা লো না বইয়া খালুই জানতে ফিরত আইতা না বাকি 2 রেখাত পড়িয়া ডাইনা দি আদা হাতে পড়িয়া সহসজ্জা হইয়া নমাজ শেষ হইলিতা বুঝছো নি মুসলাম ওটা শিখিও মাঝে মাঝে মেসাব গোষ্ঠীর কাছে গিয়া খিলা শিক্ষা শিখবার বেড়া লাগ গেছে হই মুই কান ভরে নমাজ শেষ করিয়া ইমাম সাহেব হইলা বা হিসাব আপনার নমাজটা দোয়ারি রান্না নমাজ হইছে না তা হিসাব কইলা এইটা কিতা কো আমার নমাজ খানি হইল না তুমি নমাজও ভুল হইলে আর আমি তোমার ভুল ধরে দিলাম মানে তোমার নমাজ হয়ে যায় কি আর আমার নমাজ যায় কি এ লাগি তো তোমার মোল্লার আমরা মিলু নাই উচ্চ কথা আল্লাহ নবী যেন কোরআনের ডাক দিছই নবীরে কইছে পাগল আর 2015 সালের মাথা লগিয়া হয় কোরআনের ডাক দিলে ইটার ডিগ্রি দিল আল কায়দা বুঝছো নি মন্ত্র শুনলে পাগলবালা হয়েছিল নি ই আল্লাহর হয়েছেনি জাগাত এটা ইটা হইয়া মন্ত্র দিরা মানুষের খানো আর দুশ্মনে দুষ্ট বানাইয়া বন্ধুত্ব কররা খালি হাসর হইব তার লগে এটা এর লাগি দুষ্ট বুজুর্গ শরীর 1 ফুটা রক্ত থাকা অবস্থায় কোরআনের ফিস আমরা জমি পর জপ তক দিয়ে রহঙ্গা जमी पे जब तक जिए रहूंगा खुरा का पिछा नहीं चुलूंगा যতক্ষণ পর্যন্ত হিনে হায়াতে হুসে জমিন তাহমু কোরআনে করিমর ফিসা আমরা ছাড়তাম নয় এর লাগি রামদানা আমি ফসতে নিলে থাকি রামদানা কোরআনের তফসির কথা মনে আইতাম পাই না শরীরও ধরলে যে জামেলা বাড়ি গেছে আমার মাদ্রাসার জলসা ভালো লাগে আমি আইসি আপনারা কাছে বায়ু হল আর দুস্থ হল আমরার আওলাদ হলে আল্লাহ নবীও কইছে ওই ফাইন ফুল মুসলমানের বেটান বেটিন তোমরা ফাইন তোরে ফুলিন তোরে 7 বছর নমাজও নির্দেশ দাও 10 বছর নমাজ পড়লে ফিটা দাও বুঝছো নি কোরআন ফলানোওয়ালার নামের নাম ইয়াসাব আলিম মোল্লা নাইনি আমরার গাওয়ালি ফতোয়া আছে মা বাপে জন্মায় বুধ বাকি এখন হবা হয় এখন না মিয়াসে বানাইতেন ফুট ই ফতোয়ায় মজবুরিয়ে দিছেন নি মজবুরি নিয়ে মালিটা মিয়া সাহেবের জন্মায় মা বাপের জন্মায় বুধ আর মিয়া সাহেব বানাই দেন ফুট সেনে মিয়া সাহেবের কাছে যে ক্ষমতা আছে কোনো মন্ত্রী মিনিস্টারের কাছে সেই ক্ষমতা নাই কোনো ডাক্তার ফাঁসিক ফুটজার মদকুর জাকুর ঘুষকুর ডাইনি মেমে ঘুরে হলম মারে ইটার কাছে এই মন্ত্র নাই যে মন্ত্র নিয়ে সব গোষ্ঠীর কাছে আসে আজকে এখন মেয়াসে ফুট বানাইতা তো হইস আপনারা যদি মেয়াসরকে দিয়ে দিতে ফুট হইতো নাকিতা আর মেয়াসর কাছে না দিয়া হয় হবাই দিলাও উচ্চশিক্ষা হইলে ফুট হইব মেয়াসর কাছে দিলে ফুট হইলে ইগে মা বাপ মরবার সময় খানমুই আসি জুড়ে পড়ব আর হিবাদি শিক্ষা শিক্ষিত করলে মা বাপরে চুরি দিঘা হইয়া আর একেবারে মারিয়া খান খান করিয়া বাথরুম হারিয়া তুইব আল্লাহ আপনারা হেদায়েত দুক আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমরা কইবার ভাষা নাই বুজুর্গ নাই ইয়া আল্লাহ আসমান জমিন সাক্ষী রাখি আমরা জিন্দেগির গুনাহ থাকি তওবা করলাম
সগীরা কবিরা জাহিরা বাতিনা জানা ও জানা নয়া পুরানা শিরকি বেদাতি কুফরি সব জাতের গুনাহ থেকে আমরা তওবা করলাম। আয় আল্লাহ আমরারে মাফ করো, আমরার কলিজার টুকরা মা বাপরে মাফ করো। আন্দার কোটা খবর যারা বসিন্দা আসেন এলা দুনিয়াত মানুষ বিপদগ্রস্ত হইলে সাহায্য করে। আন্দার কোটা খবর তুমি আল্লাহ ছাড়া কেউ সাহায্য করি নাই। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ গরফুর হুজুর বলুন আর সব ফুলবাড়ি সব রায়পুর সাম আল্লাহ কৌলিয়ার সাম রেঙ্গার সাম গাজীনগর সাব দরকার ইমাম সাহ যারার ভাই চাইলে আমরা কলজা ঠান্ডা হইতো এরা খেয়ে জমিনের বুকুত নাই। আল্লাহ তারা খবরে আপনি নূর দি বরি দোকাইয়া আল্লাহ তার রুহানি ফৈজাদ দি মুস্তাফিজ করি দোকাম। আল্লাহ আজকের জলসারে যারা হাজির হয়েছেন যারা দুয়ার শরিক হয়েছেন বাড়ির ভিতরে তাকিয়া বেটাইন বেটি নকম খেউরে আপনি খালি হাতে ফিরত দিও না। আল্লাহ আমরার বজ্জাতর বেমারি নকল ক্লিনিক হাসপাতালে লন্ডনে আমেরিকায় আয় আল্লাহ সকল বেমারও করলে আল্লাহ তুমি শিফা দাও। ইয়া আল্লাহ বরুণ আসামর সাহেব দাদা শহীদুর রহমান আল্লাহ তোমার কুদরতর দওয়াখানার তাকে শিফা দেও। আয় আল্লাহ আমার হালা আল্লাহ হাটেটুকু এক আল্লাহ ক্লিনিকর মাঝে ওই 20-30 বছরের বাচ্চা আল্লাহ তারে কামিল শিফা নসিব করো। আল্লাহ আমার বাতিদা ক্যান্সার বেমার লবনান আল্লাহ তোমার খোদাইয়া দি শিফা দান করো। যার ঘর নিঃসন্তান তার সুসন্তান দি মালামাল করো। যার সন্তান আদি অবাধ্য তার সন্তান আদিরে বাধ্য করি দাও। যার ঘর ফুয়াইন নাই ফুলিন নাই আল্লাহ এরা সকলে ফুয়া ফুলি দান করো। যার ঘর খালি ফুলি না চইন ফুয়াইন নাই তারে ফুলি দিয়া মালামাল করো। যার ফুয়া ফুলি অবাধ্য তারে বাধ্য করি দাও। আয় আল্লাহ যার ঘর উপযুক্ত পাত্রী আছে পাত্র মিলাইয়া দাও। যার ঘর উপযুক্ত পাত্র আছে পাত্র ভাত্রী মিলাইয়া দাও। আল্লাহ বোধ বাচ্চা বাচ্চিন তোর ব্যবসা দিবেন না। আল্লাহ তোমার খোদাই সাহায্য নুসরত তুমি তার প্রতি করো। ইয়া আল্লাহ বাংলাদেশে আমন সকল কায়েম করো। আফর দিদাদন্দরে রহমতে পরিণত করে দাও। ইয়া আল্লাহ ইসলামার মুসলমানের বিরুদ্ধে করে আল্লাহ তোমার খোদাইয়া তিতারি চাপটা মারি ধরো। ইয়া আল্লাহ ইসলামার মুসলমানের মাঝে জুল ফায়দা করে দাও। প্রাকৃতিক দুর্যোগ থাকি বাংলাদেশে তুমি হেফাজত করো। আল্লাহ তোমার কওমি মাদ্রাসারে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমরা আওলাদ করলে আল্লাহ আমরা আওলাদ হল। আয় আল্লাহ আমরা তামাম শাগিরদান আল্লাহ আমরা শাগিরদ হল। আল্লাহ আমরা মুরিদ মুতাআল্লিকিন খেউরে তুমি গুমরা করিও না। তারার পিছনে আমরা যে পরিমাণ মেহনত করবার আছি আমরা করতাম পারলাম না। আল্লাহ এরা সকলে তোমার দয়ার হাত আমি সবলাম। যাই যেখানে আছে সকলে ইমানে কায়েম রাখিও। যে মুহূর্তে দুনিয়ার জিন্দগির শেষ নিঃশ্বাস আমরা আল্লাহ তোমার দিদার দেখাই দেখে আমরা মত নসিব করিও। আল্লাহ হাসরের ময়দানে তোমার নবীর জান্নার তলে আমরা জায়গা দিও। হাউজে কবসরে পানি পান করি আমরা জীবন ঠান্ডা করিও। জাহান্নামের দাগদাগা জ্বলন্ত আগুন থাকি আমরা রে আর তোমার নবীর সমস্ত উম্মতকে রক্ষা দিও। বেহেশতের সর্বোচ্চ নিয়ামত আল্লাহ তোমার দিদার দিয়ে আমরা কলিজা ঠান্ডা করিও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিকা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা ইয়া কারীম بحق لا إله إلا الله محمد رسول الله প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা এক্ষুনি আমাদের মধ্যে উপস্থিত। হযরতের আলোচনা শুরু হয়ে যাবে। তার পূর্বে কালামে পাক থেকে তিলাওয়াত করার জন্য আহ্বান করছে ভাই হাফিজ জাহিদ আহমদকে সংক্ষিপ্ত আকারে কালামে পাক থেকে তিলাওয়াত করার জন্য আহ্বান করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الذي هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم محترم উপস্থিতি এ পর্যায়ে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসীর